হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওল্ড ব্লগ। ওল্ড ব্লগ এর আগেও বলেছিলাম। ওল্ড ব্লগ বলেছি এই কারণ এটা অনেক আগে শ্যুট করা ছিল। আমরা 2023 সালে কুমিল্লা গিয়েছিলাম, তখন এই ভিডিওটা শ্যুট করা। তো আজকে আমরা যাচ্ছি কুমিল্লার শালবন বিহারে। তো কুমিল্লার শালবন বিহারের নাম অনেক শুনেছি, বইতেও অনেক পড়েছি। তো ভাবলাম যে আজকে কুমিল্লা যখন গিয়েছি তো শালবন বিহারটা ঘুরে দেখি। তো এর জন্য আমরা শালবন বিহারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো এটা ওদের এন্ট্রান্সের গেট ছিল, আমরা টিকিট কাটছিলাম। তো টিকিট কাটার পর আমরা ভিতরে প্রবেশ করি। কুমিল্লা শালবন বৌদ্ধ বিহার আমরা অনেকেই হয়তো নাম শুনেছি, বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। তো কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্যন্ত স্থলে অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি হচ্ছে বৌদ্ধ বিহার। এই বিহারটির অবস্থান মূলত কোটবাড়িতে বোর্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটি অবস্থান করে। বিহারটির আশেপাশে একসময় লাল গজারির ঘন ঘন বনের মতো গাছ ছিল, এর জন্য হয়তোবা এর নামকরণ করা হয়েছে শালবন বিহার। তো যাই হোক, আমরা হচ্ছে এটার ভিতরের এরিয়ার দিকে যাচ্ছিলাম সবাই মিলে, যেহেতু এটা ফ্যামিলি একটা ট্যুর ছিল। তো সবাই একসাথে মিলে যাচ্ছিলাম ওইদিকে। আর এটা মানে টুরিস্ট স্পট হওয়ার কারণে প্রচুর পরিমাণে মানুষ ছিল। তো একটা লোক ম্যাজিশিয়ানের মতো সেজে ওখানে বাচ্চাদেরকে ম্যাজিক দেখাচ্ছিল। তো এটারই ভিডিও করেছিলাম ওখানে গিয়ে। তো সবশেষে বলা যায় ট্যুরটা আমাদের অনেক ভালোই ছিল, কারণ ঘুরে টুরে আমরা মজা পেয়েছিলাম। আর অত্রিকা অনেক বেশি মজা পেয়েছিল, সে ঘুরতে খুব পছন্দ করে, হাঁটতেও খুব পছন্দ করে। তো ধারণা করা হয় যে বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল। তো আমরাও যখন গিয়েছিলাম তখন একটাই পথ দেখতে পেয়েছিলাম। তো এই পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। প্রতিটি কক্ষের মাঝে 1.5 মিটার চওড়া দেওয়াল রয়েছে। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির, যদিও কেন্দ্রীয় মন্দিরটা এখন প্রায় ধ্বংসাবশেষ বলা চলে, কিছুই নেই। অবশিষ্ট যা বাকি ছিল তা আমরা দেখতে পেয়েছিলাম। তো ধারণা করা হয় প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এবং বিহারের বাইরের প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছিল। চারদিকের দেওয়াল ও সামনে 4টি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত সেই হলঘরটি ভিক্ষুকদের খাবারের ঘর ছিল বলে ধারণা করা হয়েছিল ওই সময়। তো আমি সম্পূর্ণ ভিউটি এটার উপরে উঠে দাঁড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম। এটার উপর থেকে ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, চমৎকার লাগতেছিল। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এন্ড লাইক কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবেন।